নমস্কার, আমরা শিবাংশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বলছি, যার ফাউন্ডার হলেন মিস্টার গোপাল দাসদেব, আর আমাদের কোম্পানি কলকাতাতে অবস্থিত। আজ আমরা আপনাদের সকলকে আমাদের কিছু মাইক্রোফোন কেবলস ডেমনস্ট্রেট করব, যেগুলোতে আমরা ডিল করি। আমরা জানি যে একটা মাইক্রোফোন কেবলের কোয়ালিটি ডিপেন্ড করে ওর মধ্যে ইউজ করা কপারের ওপর, আর এই অক্সিজেন ফ্রি কপার স্পাইরাল শিল্ডিং অনেক দ্রুত গতির সিগন্যাল ট্রান্সমিশনে সাহায্য করে। এগুলো প্রচণ্ড ডিউরেবল হয়, অর্থাৎ টেকসই হয়, আর ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয় হয়, আর এদের লংজিভিটি অনেক বেশি। পিওর কপারের তৈরি ওয়্যার্স কোনো ভাঁজ খেলে ভেঙে যায় না, কারণ এই কেবলস খুব ফ্লেক্সিবল হয়, যার জন্য এগুলো অনেক সময় অবধি ইউজ করা যায় আর একটা প্রফেশনাল গ্রেড পারফরমেন্স এনশিওর করে। অনেক সময় বলতে আপনি অনেক বছর এই কপার ওয়্যার্স ইউজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে মডেল 5010, যেটা 20 AWGর, আর এর দাম হলো 6500 টাকা প্রত্যেক 100 মিটার রোলের জন্য ইনক্লুডিং জিএসটি। দ্বিতীয়টা হলো মডেল 1912, যেটা হলো 25 AWG, আর এর দাম হলো 5000 টাকা প্রত্যেক 100 মিটার কয়েলের জন্য ইনক্লুডিং জিএসটি। আর তৃতীয়টা হলো মডেল 1910, যেটা 26 AWG, আর এর দাম হলো 4000 টাকা প্রত্যেক 100 মিটার কয়েলের জন্য ইনক্লুডিং জিএসটি। মডেল 1910 আর মডেল 1912 হচ্ছে রেন্টাল কোম্পানিজ আর কর্পোরেট ইনস্টলেশনসের জন্য সবথেকে উত্তম চয়েস, আর মডেল 5010 আইডিয়াল স্টুডিও ইনস্টলেশনসের জন্য। মডেল 5010 স্টুডিও ইনস্টলেশনের জন্য সবচেয়ে বেস্ট চয়েস। আর আপনি এর কপার স্পাইরাল শিল্ডিং ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতটা মজবুত, আর এই ওয়্যার্সগুলো যে পিওর কপার দিয়ে তৈরি সেটা আমরা এই ভিডিওতেই প্রমাণ করেছি। আমি এই তিনটে মডেলসের কেবল আমার অনেক ক্লায়েন্টসদের দিয়েছি যারা রেন্টাল কোম্পানিজ ওন করে, আর তার সাথে এই কেবলসগুলো স্টুডিও ইনস্টলেশনস, কর্পোরেট ইনস্টলেশনসেও ইউজ হয়েছে অনেক। আমি আমার ক্লায়েন্টসদের থেকে এই কেবলসের খুব ভালো রিভিউজ পেয়েছি আজ অবধি যতজনকে দিয়েছি আমি। এডব্লিউজির মানে হচ্ছে আমেরিকান ওয়্যার গজ, যেটা একটা স্ট্যান্ডার্ডাইজড ইউনিট ওয়্যারের ডায়ামিটার মেজার করার জন্য। যত বেশি এডব্লিউজি তত বেশি রেজিস্ট্যান্স, যার জন্য আপনি দেখতে পাবেন মডেল 5010 এডব্লিউজি অনেক কম, কারণ তার রেজিস্ট্যান্স একদম নেই, যেটা লসলেস সিগন্যাল ফ্লো নিশ্চিত করে, আর সেই জন্যই এটার দাম সবচেয়ে বেশি অন্য তিনটে মডেলের তুলনায়। এখন আমরা ওয়্যারে ইউজ করা কপারের কোয়ালিটি টেস্ট করব। প্রথম টেস্টে আমরা ক্লিনিং মেথড ইউজ করে দেখাবো যে আমাদের ওয়্যারে কপার প্রেজেন্ট আছে। এর জন্য আমরা কপার ওয়্যারটিকে ভিনিগার, নুন আর জলের সলিউশনে রাখবো। যদি দেখি আমরা কপার ওয়্যার পরিষ্কার হয়ে গেছে, তাহলে আমরা বুঝে যাব যে আমাদের ওয়্যার পিওর কপারের তৈরি। আমরা জানি যে কপার একটা খুব রিঅ্যাক্টিভ মেটাল, যেটা হাওয়ার সংস্পর্শে রাখলে একটা কালো বাদামি রং ধারণ করে, কিন্তু এই কপারটিকেই যদি আমরা ভিনিগার, নুন আর জলের সলিউশনে রেখে দিই, তাহলে গেলে এই কপার প্রোডাক্ট পরিষ্কার হয়ে উজ্জ্বল লাল বাদামি রং ধারণ করে। যেমন আমরা দেখতে পেলাম যে ওয়্যারটি পরিষ্কার হয়ে গেল এবং এটার উজ্জ্বল লাল বাদামি রং হয়ে গেল কালো বাদামি রং থেকে। তাই এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের তিনটে ওয়্যারসই পিওর কপারের তৈরি। দ্বিতীয় টেস্টে আমরা কপারের পিওরিটি অর্থাৎ বিশুদ্ধতা চেক করব, যেখানে আমরা ওয়্যারসের ম্যাগনেটিক প্রপার্টিসকে চেক করব, কারণ কপারের জিরো ম্যাগনেটিক প্রপার্টিস, যার জন্য সেটা ম্যাগনেট অর্থাৎ চুম্বক দিয়ে আকর্ষিত হবে না। যদি আমাদের ওয়্যারও চুম্বক দিয়ে আকর্ষিত না হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পিওর কপার দিয়ে তৈরি। আমরা জানি যে কপার নন ম্যাগনেটিক, আর যদি ওয়্যার পিওর কপারের তৈরি হয়, তাহলে আমরা যদি চুম্বককে ওয়্যারের কাছে ছেড়ে দিই, তাহলে ওয়্যারকে চুম্বক নিজের দিকে টানতে পারবে না। আর ঠিক সেটাই হলো ভিডিওতে। এই ওয়্যার্সগুলো পিওর কপারের তৈরি, কারণ ওয়্যার যদি টেন, কোবাল্ট বা নিকেলের মতো কোনো আবর্জনায় থাকতো, তাহলে চুম্বকটি খুব সহজেই ওয়্যারকে নিজের দিকে টেনে নিতে পারত। এই টেস্টটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের তিনটেই ওয়্যারকে চুম্বক নিজের দিকে টানতে পারছে না, তাই এই ওয়্যার্সগুলি পিওর কপারের তৈরি। লাস্ট টেস্টে আমরা ফ্লেম টেস্ট করব, যেখানে আমরা কপার ওয়্যার্সকে বার্নারের কাছে নিয়ে গিয়ে ধরব আর ফ্লেমের কালার চেক করব কপারের পিওরিটি জানার জন্য। যখন কপারকে আমরা আগুনে ফেলি, তখন একটা সবুজ ফ্লেম উৎপন্ন হয়। এখন আমরা দেখব যে যখন ওয়্যার্সকে আগুনে ফেলা হয়, তখন এই সবুজ ফ্লেম দেখা যায় নাকি। যেমন আমরা দেখলাম যে ওয়্যারকে আগুনে দেওয়ার পর সবুজ ফ্লেম বেরোলো,
এটাই প্রমাণ করে যে এই ওয়্যারটিতে ইউজ করা কপার পুরোপুরিভাবে পিওর। আমাদের কাছে 3টেই কেবলসের ভরপুর স্টক আছে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা কালারের, যেরকম ভায়োলেট, নীল আর কালো রঙের। আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে নিজেদের অর্ডার প্লেস করতে পারেন। আমি ভিডিওতে আমাদের গুগল অ্যাড্রেসের ছবি অ্যাটাচ করে রেখেছি এবং আমার দোকানেরও ছবি অ্যাটাচ করা আছে। রাজা ইলেকট্রিক আমার বাবার আর জেঠুর কোম্পানি, আর শিবাংশ ইলেকট্রনিক্স আমার কোম্পানি। আমরা এই একটাই শোরুম থেকে অপারেট করি। আমরা পূর্ব ভারতের মোটু, অ্যাপোজি, বিয়ার ডাইনামিক, হেরিটেজ অডিও, স্টুডিও লজিক, অ্যাভেন্টন প্রো, লিন্ডেল অডিও, ইউনাইটেড স্টুডিও টেকনোলজিস, ব্ল্যাকল্যান্ড অডিও আর আইকন প্রো অডিও ডিস্ট্রিবিউটার, এবং আমরা A+-এর পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউটার। আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9831662458, আর আমার দ্বিতীয় নাম্বার হলো 8981807755, আর আমাদের অ্যাড্রেস হলো 3 নম্বর রমানাথ দাস রোড, ঢাকুরিয়া, কলকাতা 7,31,000।